আজ সন্ধ্যের মধ্যে কিন্তু আমার সব ফাইলস চাই, বুঝেছেন? বাকি ডিটেলস আমি একাডেমি পৌঁছে জানাচ্ছি, ওকে? মা, যদি কোনো খাবার থেকে থাকে একটু প্যাক করে দাও, আমার আজকে আসতে লেট হবে। এগুলো প্যাক করা। আরে বাহ, এত সব খাবার কোন খুশিতে? আরে বাহ, তোর সময় এবার বদলাবে রে তনু। লস্যি খাওয়ার অভ্যাসটা করেই ফেল। মানে হ্যাঁ, এটা তো ভালোই হলো। ওর সকালবেলা চা খাওয়ার অভ্যেস নেই, আর তোরও নেই। কার কথা বলছো তোমরা সবাই? আরে আমরা হবু জামাইয়ের কথা বলছি। ও তো লস্যি পছন্দ করে। হ্যাঁ মা, পরোটাও খুব ভালোবাসে, তাই তো আমি নানা রকম পরোটা বানিয়েছি, আলু দিয়ে, কপি দিয়ে, পেঁয়াজ দিয়ে, পনির দিয়ে। খুব ভালো করেছো। বাবা, অঙ্গদ আসবে নাকি? হ্যাঁ রে মা, আমরা ইনভাইট করেছি। ওই অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটু কথা বলার ছিল। ঠিক করেছি না মা? আমরা ভাবলাম একবার জেনে নি ওর কাছে যে ওর পছন্দ অপছন্দটা। এই অঙ্গদ আবার ওভার অ্যাক্টিং এর জন্য সব প্ল্যান নষ্ট না করে দেয়। এই দেখ মা, কত গিফট এনেছে আমাদের জন্যে। এই দেখ, এই সালোয়ারটা আমার জন্য, আর এইটা মা মেজো ছেলের জন্য এনেছে ও, আর এটা ছোট ছেলের জন্য। আর এই দেখ, আমার হাঁটুর জন্য তেল এনেছে। মনে হচ্ছে টরন্টো আর ভ্যাঙ্কুভারের নতুন জামা খুব পছন্দ হয়েছে। ভালোই তো মানাচ্ছে। তোমার পাজলটা পছন্দ হয়েছে গুরু? হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে আমার গেমটা, আর আমি তো পুরোটাই সলভ করে ফেলবো। প্রাউড অফ ইউ, ভেরি ইম্পর্টেন্ট ফর আ শার্প মাইন্ড। তনু ম্যাডাম, গুড মর্নিং। কেমন লাগলো গিফট? তনু দিদি, এই দেখো টরন্টো আর ভ্যাঙ্কুভারের শীতের নতুন শাল। ভেরি গুড, যা ভিতরে যা, আমার কিছু কথা আছে। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর মানিয়েছে একদম, দেখুন না একবার। আপনি এটাও জানেন ওদের কি পছন্দ? পার্টনারশিপ ম্যাডাম, পার্টনারশিপ। যেটা আমার পার্টনারের পছন্দ, পার্টনারের ফ্যামিলির পছন্দ, সেটাই আমার পছন্দ। বাচ্চাদের জন্য পাজল ভীষণ ভালো জিনিস। কি হচ্ছে এসব? এত রাগ! টরন্টো দাদা, ইনি তো তোমার ছোটবেলাকার বান্ধবী। ছোটবেলা থেকেই বদরাগী নাকি আমাকে দেখে রাগ চড়ে গেছে? কি হচ্ছে এসব? কি কি বলুন না তনু ম্যাডাম। এইভাবে সবার জন্য গিফটস আনা, আপনি জানেন তো আমরা অ্যাক্টিং করছি, নাটক করছি। প্লিজ এইসব করার আপনার একদম দরকার নেই অঙ্গদ। তনু ম্যাডাম সব সময় বদরাগী মুড নিয়ে কেন থাকেন? দেখুন, রিসার্চে পাওয়া গেছে এত বদরাগ শরীরের জন্য ভালো না। আরে আমার তো আত্মা কেঁপে ওঠে, আমি খুব সেনসিটিভ না। দেখুন, এই ভরা যৌবনে যদি অ্যাটাক হয়ে যায় তাহলে আমি তো একেবারে। আমি মজা করছি না। ইয়ার কি তো আমিও মারছি না তনু ম্যাডাম। একটা কথা মনে রাখুন মিস তনু, গেমটা হয়তো আপনার, কিন্তু খেলবো আমি আমার মতো করে। আপনাকে হয়তো অনেক কারণেই পছন্দ হতে পারে আমার, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হলো আপনার ফ্যামিলি। এই দেখুন না, এই অ্যাক্টিংটা করতে গিয়ে আমি একটা কিউট সুন্দর ফ্যামিলিও পেয়ে গেলাম। আর ফ্যামিলির গুরুত্ব তো সেই বোঝে যার কাছে কোনো ফ্যামিলি নেই। আপনার ফ্যামিলি নেই মানে? আপনি ওই দিন আমাকে বলছিলেন না যে আপনি আমার সম্বন্ধে বেশি কিছু জানেন না? এখন আপনি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা জেনে ফেলেছেন। আমার এই পৃথিবীতে কেউ নেই, একদম একা। আপনার পেরেন্টস? যখন 12 বছরের ছিলাম একটা প্লেন ক্র্যাশে মা বাবা দুজনেই। আই এম সরি অঙ্গদ। আপনার কোনো ভাই বোন নেই? আরে কেউ নেই, বাবা মায়ের এক পিসি ছিলাম, আর এখন একদম একা। কিছু দূরের আত্মীয় আছে যারা দূরেই ঠিক আছে, দাদু দিদা লন্ডনে, ওখানে গেলেই দেখা করে আসি, ব্যাস। তো এর মানে হলো আপনি একাই থাকেন? একদম একা, ফ্রি বয়। কিন্তু তনু ম্যাডাম, আপনার ওপর আমি রেগে আছি। আপনি আমার মন ভেঙে দিয়েছেন। সরি অঙ্গদ। ইউ শুড বি। কিন্তু আমি এমন কি করলাম? কি করেছেন, কি করেননি সেটা জিজ্ঞেস করুন। বাড়ির ভেতরে আমার উড বি ফেক শাশুড়ি মা গরম গরম পরোটা বানিয়েছেন ওপরে ঘি দিয়ে, সেগুলো না খেয়ে আমি এখানে আপনার সঙ্গে সিরিয়াস কথা বলে যাচ্ছি তখন থেকে। নট ডান তনু ম্যাডাম, একটা কাজ করা যায়, আপনাকে এবং আপনার প্রশ্নকে লাঞ্চে ইনভাইট করছি। আপনারও চিন্তা দূর হয়ে যাবে আর প্রশ্নগুলোরও। কি বলেন আপনি? লাঞ্চ?
তাহলে ডান ম্যাডাম, তাহলে আজ আপনার জন্য লাঞ্চ বানাবে আপনার ফেক ফিয়ন্সে। লেটস গো। আচ্ছা, আপনার কোনো কিছু নিয়ে অ্যালার্জি নেই তো? দেখা গেল আপনার পেটের ভেতরেও গুড় গুড় গুরু গুড় গুরু নেই তো? না। আচ্ছা, তুমি এখানে কি করছো? বীর, আমার তোমার সঙ্গে একটু সিরিয়াস কথা আছে। তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমাকে আদৌ বিয়ে করতে চাও? বীর, আমি কিন্তু খুব সিরিয়াস। যদি তোমার মনে অন্য কিছু চলছে তুমি কিন্তু আমাকে বলতে পারো। আরে জেসমিন, অন্তত সকালবেলাটা তো আমাকে ছেড়ে দাও। এখন আমি রোজ রোজ ঢাক ঢোল পিটিয়ে তো বলতে পারবো না যে আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ তো বীর, আমিও তোমাকে কোনো ঢাক ঢোল বাজাতে বলছি না। আর তোমার কথা বলার ধরন ধারণ দেখো একবার আমার সাথে। এখন আমার জায়গায় যদি তনু দাঁড়িয়ে থাকতো, তোমার মুখ চোখের রঙই বদলে যেত। এটা এত সারপ্রাইজ হবার মতন কিচ্ছু হয়নি। বলো আমাকে বীর, কি চলছে তোমার মনে? কি হয়েছে তোমার? তুমি তো আমাকে বলেছিলে বলো যে অঙ্গদ তোমার জীবনে খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষ, ওনার সাথে যেন আমি কখনো খারাপ ব্যবহার না করি, কোনো বাজে কথা না বলি। আর এখন তুমি নিজে গিয়ে ওনার সাথে মারপিট করে চলে এলে। তুমি আবার ওনাকে হিংসে করছো না তো যে উনি তনুকে বিয়ে করছেন? এখনো কি তোমার মনের মধ্যে কোথাও তনু লুকিয়ে আছে? তনুর সাথে এইভাবে বলো, এখনো কি তোমার মনের মধ্যে কোথাও তনু লুকিয়ে আছে নাকি? হ্যাঁ আছে। জেসমিন তনু কি না করেছে আমার জন্য, এই বাড়ির জন্য, তোমার জন্য। এই দুই পরিবারের সম্মান বাঁচাতে ও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে পর্যন্ত করেছে। তারপরে এই বাড়িতে ছিল আমার স্ত্রী হয়ে, এই বাড়ি সামলে সবার যত্ন নিয়েছে। সিমরান দিদিকেও বাড়ি নিয়ে এসেছে। একাডেমিতে এত লস হচ্ছিল, একাডেমিতে আমার পার্টনার হয়, একাডেমিটাকেও দাঁড় করিয়ে দিয়েছে। এত কিছু করার পরে ও পেলোটা কি? শুধু কষ্ট। সবাই ওকে কষ্ট দিয়েছে, আমি ওকে কষ্ট দিয়েছি। জেসমিন, আমি মানুষ, ওই ফিলিংস আছে আমার মধ্যে, মন আছে। আর এখন ওকে দুঃখে দেখলে মনে কষ্ট হয় আমার। ওর জন্য তো আর কিছু করার জায়গায় আমি নেই, কিন্তু এইটুকু মেক শিওর তো করতে পারি যাতে ও কষ্ট না পায়। জেসমিন, আমি তোমাকে ভালোবাসি। তনুকে ঘেন্না করা যদি আমার ভালোবাসার প্রমাণ হয়, তাহলে সেটা আমি করতে পারবো না। তুমি করতে পারো ওকে ঘেন্না, আমি করতে পারবো না। হ্যাঁ, আমি ওকে ঘৃণা করি, কারণ বীর তনু আমার সাথে যা যা করেছে সেগুলো আমি কখনো ভুলতে পারবো না। যদি সেই দিনও আমার মণ্ডপে তোমার পাশে এসে না বসতো, তাহলে হয়তো আজ আমরা ভালো থাকতাম। ও আমার লাইফটা শেষ করে দিয়েছে বীর, আর সবার থেকে দূরে সরিয়ে দিয়েছে আমাকে, আমার পরিবারের কাছ থেকে, তোমার পরিবারের কাছ থেকে। সবার সামনে মহান হওয়ার নাটক করে সবার মন জিতে নিয়েছে ও। আর বীর, তুমি কোনোদিনও আমার ব্যাপারে ভেবেছো? বীর, আমি তোমার বউ হতে চলেছি, আর 6 দিন পরে বিয়ে হবে আমাদের। কারণ আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। না কেউ আমার জন্য গয়না কিনেছে, না মেহেন্দি বালিকে বুক করেছে, এমনকি বিয়ের পোশাকটা পর্যন্ত কেউ কেনেনি। মা দেখুন এটা কি সুন্দর, আরে খুব সুন্দর। তাই না? আর মাত্র 6 দিন বাকি। হ্যাঁ, সময় মতো পৌঁছে যেও, লেট করবে না, মেহেন্দি পড়াতে হবে। হ্যাঁ দেখো মা, মেহেন্দি পড়ানোর লোকও ফাইনাল ঠিক হয়ে আছে, গেল। একটা কাজ শেষ হলো। হ্যাঁ, মা। আচ্ছা শোনো, হ্যাঁ। অঙ্গদকে আশীর্বাদ করার জন্য কিছু কিনবে না? ওহো মা, চিন্তা করো না, সেটাও হয়ে যাবে। আরে এক মিনিট। এই ব্যাপারে তো দাদার সাথে আমাকে কথা বলতে হবে। উনি বলেছিলেন যে আঙুলের মাপ অঙ্গদের কাছ থেকে উনি আগেই নিয়ে নিয়েছেন। এ বাবা, এটাও যদি ওনারা করেন আমরা কি করব? আরে করতে দাও না ওনাকে, উনিও তো নিজের মেয়েই মনে করেন তনুকে। তনুর জন্য ওনারও তো কিছু করতে ইচ্ছে করছে। সবারই তো একটা আনন্দ বলে ব্যাপার আছে। আমার মেয়েটা দুজন বাবা আমার ভালোবাসা পাচ্ছে। আমার
আমার সঙ্গে তো আমার নিজের বাড়ির লোক পর্যন্ত নেই, শুধু তুমি আছো। আর তুমিও যদি সবসময় আমার ওপর এরকম রাগ দেখাও, তাহলে আমি কার সাথে কথা বলবো, কোথায় যাব, কিভাবে থাকবো? সেই জন্য আমি ভয় পাই যে তোমাকে আমি হারিয়ে না ফেলি। কিন্তু আমি তো ভুলেই গেছিলাম, আমার কোনো কিছুতেই তো তোমার কিছু যায় আসে না। জ্যাসমিন, আই এম সরি, আই এম সো সরি। আমার তোমার সাথে এমন করে কথা বলা উচিত হয়নি। এতটা প্রেশার আছে না, বাড়ির অবস্থা তো তুমি জানো, আর সমস্ত রাগটা তোমার উপরে দেখাই। আই এম রিয়েলি সরি। আচ্ছা, আর কাঁদে না। দেখো, আমাদের হাতে 6 দিন আছে, এই 6 দিন আমাদের। ওকে, চলো সেলিব্রেট করি আমাদের আনন্দে ভরা সামনের দিনগুলোর। হ্যাঁ, আর আই প্রমিস ইউ, আমাদের মাঝে আর কেউ আসবে না। এরপরেও কি তুমি হাসবে না একটুও? না বীর, আগে তুমি আমাকে প্রমিস করো যে তুমি সব সময় আমার পাশে থাকবে। আই প্রমিস। আর যখন আমার সারপ্রাইজটা তোমার সামনে আসবে, তখন তুমি আমার কথায় বিশ্বাস করবে যে আমার পুরো জীবনের ফোকাস শুধু তোমার উপরে। সত্যি? আনসারি, এই ফাইলগুলো অফিসে রেখে দিও আর র্যাকটা ক্লিন করে দিও। ওকে? ঠিক আছে। মিস্টার বেদিকে আমি প্রেজেন্টেশন পাঠিয়ে দিয়েছি, প্রজেক্ট রিপোর্টটা সাবমিট করে দিও একটু রিওয়ার্ক করে। ওনার অফিসে একবার কল করে নিও। ও ম্যাডাম, এত সেজেগুজে কোথায় চললেন? আমি কোথায় যাচ্ছি না সে নিয়ে তোর চিন্তার কোনো কারণ নেই। তুই নিজের চরকায় তেল দে। দেখতে পেলে তো বীর, এখন তো তোমার সামনেই কথা হলো। আমি তো ভালো করেই কথা বলতে চাইলাম, কিন্তু ও সব সময় আমাকে এভাবেই মেজাজ দেখিয়ে কথা বলে। ভালো করে কথা বলা আর ভালো করে কথা বলার নাটক করার মধ্যে পার্থক্য আছে জ্যাসমিন। যাই হোক, আমি যতক্ষণ না তোকে বলছি তোর তো শান্তি হবে না, তাই বলেই দিচ্ছি যে আমি কোথায় যাচ্ছি। আমি আমার ফিয়ান্সের বাড়িতে লাঞ্চে যাচ্ছি। আজ উনি নিজের হাতে আমার জন্য লাঞ্চ বানাবেন। আমরা একসাথে খাবো আর একসাথে টাইম স্পেন্ড করব। বলে দিয়েছি। খুশি? ততক্ষণ তুই নিজের ফিয়ান্সের সাথে লাঞ্চ কর, যাতে ও সেখানে এসে আমার ফিয়ান্সকে ডিস্টার্ব না করে। দেখলে তো তুমি বীর, কি বাজে কথা বলে এই মেয়েটা। ছাড়ো না জ্যাসমিন, তুমি অফিসে যাও, গিয়ে খাবার বাড়ো, আমি একটু হাত পা মুখ ধুয়ে আসছি। ওকে?